কিছু দেন, এই ব্যক্তিকে প্রথম আপনি নিষেধ করবেন। দেখেন, এই জুমলা ব্যবহার করা যাবে না। আমার সাথে যে কত ঘটনা ঘটে এরকম, অথচ প্রত্যেকটা ব্যক্তি যদি এদেরকে নিষেধ করতো তাহলে এরা কোনোদিন হয়তো বলতো না, হয়তো আপনারা কেউ নিষেধ করেন। যেই ব্যক্তি বলে আল্লাহর ওয়াস্তে কিছু দেন, এর হুকুম জানেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের ভাষায় রয়েছে, যেই ব্যক্তি আল্লাহর ওয়াস্তে কিছু চায় তার উপরে লানত, আর যার কাছে চাওয়া হয়েছে আর এই কথা শোনার পরে যদি এই ব্যক্তিকে সে খালি হাতে ফিরিয়ে দেয়, তার উপর আল্লাহর লানত। কতটা সেনসিটিভ হাদিস! সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, কোন ব্যক্তি আপনার সামনে এসে বলল যে আল্লাহর ওয়াস্তে কিছু দেন, তার উপর আল্লাহর লানত পড়বে। কেন? সে আল্লাহর ওয়াস্তে ভিক্ষা করে। আল্লাহর ওয়াস্তে শব্দ ব্যবহার করা যাবে না। আর যখন সে বলে দিয়েছে সে লানতকারী হোক, তার উপর লানত প্রাপ্ত হবে, গজব প্রাপ্ত হবে, রহমত থেকে সে মাহরুম হবে। আপনার উপরও লানত হয়ে যাবে যদি এখন আপনি শুনে নিয়েছেন সে আল্লাহর ওয়াস্তে কিছু চেয়েছে, আপনি তাকে খালি হাতে ফেরাতে পারেন না। আপনার যতটা সম্ভব তাকে দেন, দিয়ে আপনি বলেন, দেখেন এই শব্দটার ব্যবহার করবেন না, কারণ এই কথা শুনে নিয়ে আপনি মুখ ফিরাতে পারেন না।